বিসমিল্লাহির রহমানির রহিম। মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা, এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। আমি যারা ওইখানে মৃত্যুবরণ করছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত আছে আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করে। আমি বলতে চাই এটা একটা নিছকই দুর্ঘটনা। আমি মনে করি এখানে কারো হাত নাই, এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু এইরকম দুর্ঘটনা আমরা আশা করি না। আর ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, এইটাই আমাদের চাওয়া। তবে এটা নিয়ে এখন কিছু মানুষ রাজনীতি করতে চাচ্ছে, যেটা মোটেও কাম্য না। এখানে কার বিচার চাইছে তারাই ভালো জানে। এখানে বিচার চাওয়ার কিছু নাই, এটা একটা দুর্ঘটনা, এই জন্যই নাই। তো আমি বলবো এটা নিয়ে আপনারা রাজনীতি করবেন না। রাজনীতির জায়গায় রাখেন, আর মানুষের সেবা করেন। আর এইখানে দেখেন কিছু দুষ্কৃতীরা এটা নিয়েও মনে করেন মানুষ কতটা অন্যায় করছে। একটা রিক্সাওয়ালাও মনে করেন যে এটাতে সামিলিত। আমাদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। এই কারণেই দরকার যে আপনার তখন পানির প্রয়োজন, আপনারা পানি রাখছেন 600 টাকা, 30 টাকার পানি 600 টাকা বিক্রি করছেন। এটাতে কিন্তু আপনারা বেশি একটা লাভবান হইতে পারেন নাই। এই অল্প কয়টা টাকার জন্য আপনারা আপনাদের নীতি বিসর্জন দিচ্ছেন। আমি সবাইয়ের কাছে আহ্বান করি, এই ধরনের কাজ আপনারা কখনোই করেন না, কখনোই করবেন না। মানুষের বিপদে আগায় আসেন, এটা আপনার জন্যও ভালো, আপনার নিজের জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্যও ভালো। আসলে যারা আহত হয়েছে আমরা চাইব আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা কামনা করব। আল্লাহ যাতে তাদের দ্রুত সুস্থ করে বাসায় ফিরিয়ে দেয়। আর যারা মারা গেছে আল্লাহ সবাইকে ক্ষমা করুক, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। এবং যারা সহযোগিতা করছে তাদেরকে স্যালুট জানাই, যে তারা নিজের জীবন বাজি রেখা তারা শিশুদেরকে বাঁচায় রাখছে। এরকম টিচারদের মন মানসিকতা যাতে এরকমই সবসময় থাকে, তাদের দেখা যেন তারা অন্যান্য টিচাররাও যাতে আগ্রহ থাকে যে না, ভবিষ্যতে এই বাচ্চাগুলা তাদেরই সন্তান। আমি এটাই আশা করি টিচারদের কাছে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, তাদের প্রতি কি মেসেজ থাকবে? তাদের প্রতি আমার একটা মেসেজ হলো এটাই, যে আপনারা এই ধরনের অপপ্রচার করেন না। অপপ্রচার করলে বিএনপি ও তার অঙ্গ সংগঠন বসে থাকবো না, এটা কঠিন জবাব দিতে হইব আপনাদের। এটা তারা মাঠে বসে থাকবো না, এটা আমরা সকলে মিলা এটা প্রতিহত করব। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে আমরা কি সন্ত্রাস, চাঁদাবাজ এবং গুম খুন এই থেকে মুক্তি পাবো কিনা, এই বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। আসলে সুষ্ঠু নির্বাচন হলে আমরা আশা করি বিএনপি 1/3 আসন নিয়ে ক্ষমতা আসবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশে ন্যায় এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ।